সবার হোক সমান অধিকার, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে রবীন্দ্রনাথ রথের রশি লিখেছিলেন কালের যাত্রার একটি প্রাসঙ্গিক অংশ। আমরা এই নাটকটি মঞ্চে দু একবার করেছি, কিন্তু যেহেতু আমাদের প্রচুর শো আসে, অনেক জায়গায় করতে হয়, পথে খুব সীমিত সংখ্যক আমরা খুব সম্পাদনা করে রবীন্দ্রনাথের এক্সাক্ট যা সংলাপ অটুট রেখে কোন রকম বাড়াবাড়ি না করে আমরা একটু অন্যভাবে রথের রশিকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আজকে এটা দ্বিতীয় শো, শুরু হচ্ছে নাটক রথের রশি। এবার কি হলো? উঠেছি কোন ভোরে, তখন কাক ডাকে কঙ্কালী তলার দিঘিতে দুটো ডুব দিয়ে ছুটে এলুম রথ দেখতে। বেলা হয়ে গেল, চাকার নেই শব্দ, চারিদিক সব কেমন থমথমে হয়ে আছে, ছমছম করছে গা। দোকানি পশারিরা চুপ করে বসে, কেনা বেচা বন্ধ। রাস্তার ধারে ধারে লোক জটলা করে তাকিয়ে আছে, কখন আসবে রথ, যেন আশা ছেড়ে দিয়েছে। দেশের লোকের প্রথম যাত্রার দিন, বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্য নিয়ে, বেরোবেন রাজা, পিছনে চলবে সৈন্য সামন্ত। পণ্ডিত মশাই বেরোবেন, ছাত্ররা চলবে পুঁথিপত্র হাতে, কোলের ছেলে নিয়ে মেয়েরা বেরোবে, ছেলেদের হবে প্রথম শুভ যাত্রা। কিন্তু কেন সব গেল হঠাৎ থেমে? ওই যে পুরুত ঠাকুর বিড়বিড় করছে ওখানে, মহাকালের পাল্লা বসে মাথায় হাত দিয়ে। সর্বনাশ এলো, বাঁধবে যুদ্ধ, জ্বলবে আগুন, লাগবে বাড়ি, ধরনী হবে বন্ধা, জল যাবে শুকিয়ে। এ কি অকল্যাণের কথা ঠাকুর! উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথযাত্রার দিন। দেখতে পাচ্ছ না, আজ ধনী আছে ধন, তার মূল্য বেড়ে ভাব হয়ে গজভুক্ত গোবিক্ষের মতো ভরা ফসলের খেতে বাস করছে উপবাস। যক্ষরাজ স্বয়ং তার ভান্ডারে বসেছে প্রায় পেছনে। দেখতে পাচ্ছ না, লক্ষ্মীর ভাণ্ড আজ শত ছিদ্র, তার প্রসাদ ধারা সূচে দিচ্ছে মরুভূমিতে, ফলছে না কোনো ফল।
শোধ দেওয়া করে দিয়েছে যুগের বৃত্ত। তাই তো ওই তো পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার গলিত। তাই তো, বাপরে, গা শিউরে ওঠে। এই যে অজগর সাপ, খেয়ে খেয়ে মোটা হয়ে আর নড়ে না। ওই তো রথের দড়ি, যত চলে না ততই ছড়ায়, যখন চলে তাই মুক্তি মুক্তি। বুঝেছি, আমাদের পুজো নেবেন বলে হত্যে দিয়ে পড়ে আছেন দড়ি দেবতা। পুজো পেলেই হবেন তুষ্ট। কিন্তু পুজোর কথা তো ছিল না। ভেবেছিলেন রথের মেলায় কেবল বেচবো, কিনবো, বাজি দেখবো জাদুঘরে, আর দেখবো বাদর নাচ। যাই, এখনো সময় আছে, আনিকে পুজো। দেখ দেখ রে, রথের দড়িটা কেমন করে পড়ে আছে। যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরের হাত পড়েছে এই দড়িতে। আজ অনার হয়ে মাটি কামড়ে আছে সর্বাঙ্গ কালো করে। সরে দাঁড়া, মনে চলে এক্ষুনি ধরবে ফোনা, আরবি ছুবো। একটু একটু নড়ছে যেন রে, আপু বাবু করছে বুঝি। বলিস না আমার কথা, মুখে আনতে নেই। ও যদি আপনি নড়েন তাহলে কি আর রক্ষে আছে? তাহলে ওর না রাখে সংসারের সব জোরগুলো বিজোড় হয়ে পড়বে। আমরা যদি না চালাই, ও যদি আপনি চলেন, করবো যে চাকার তলায়। ওই দেখ ভাই, ওদের মুখ কেটে শুকিয়ে ওদের বসে বসে পড়ছে বন্ধ। দিন নেই আর যেদিন পুরুষের মন্তর পরা হাতের টানে চলত রথ। ওরা ছিল কালের প্রথম বাহন। তোমার ভোরবেলা দেখি ঠাকুর লেগেছেন ডান দিকে, কিন্তু একটাই উল্টো দিকে, পিছনের পথে। সেটাই তো ঠিক পথ, পবিত্র পথ, আদি পথ। সেই পথ থেকে দূরে এসেই তো কালের মাথা ঠিক থাকছে না। আচ্ছা, এত কথা শিগগিরই বলো। ওই পণ্ডিতেরই কাছে তারা বলেন মহাকালীর নিজের নারীর টান পিছনের দিকে, পঞ্চরের গরির টানে অবত্যা চলেন সাথে, নইলে পিছু করতে করতে একেবারে পৌঁছতে অনাধিকারে অপর গল হয়। ওই রশিটার দিকে চাইতে ভয় করে। ওটা যেন যুগান্তের নারী, সান্নিপাতের জলে আজ দপদপ করছে। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণী আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, দুর্নীতিতে হলো রে কার শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। দুর্নীতিতে হলো রে কার শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 গুরু। পালায় সুখে সুখী রাতে স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। রথ না চললে কিছুই চলবে না। চলবে না হাড়ি, বুলবুলিতে খেয়ে যাবে ধান। এর মধ্যে আমার মেজ ছেলের গেছে চাকরি, তার বউটা সুস্থে জ্বরে। কপালে কি আছে জানি। মেয়ে মানুষ, তুমি এখানে কি করতে? কালের রথযাত্রায় কোনো হাত নেই তোমার। কটকে ঘরে কেন? পুজো দিতে তো পারি। আমরা না থাকলে পুরুষের পেট হতো না কোনোটা। গড় করি তোমায় দড়ি নারায়ণ, প্রসন্ন হও। এনেছি তোমার ভোগ, ঘি, দুধ, গঙ্গা জলের ঘটি টাকা কোথায়? পঞ্চগব্য, পঞ্চপ্রদীপ করেছি সব আয়োজন। বাবা দড়ি নারায়ণ, এই আমার মানত রইল। তুমি যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেবো কে। 1 মাস ছেড়ে দেবো ভাত, খাবো শুধু রুটি। কে আছো কোথায়? বলো না ভাই সবাই মিলে, জয় দড়ি নারায়ণের জয়। জয় হরিনারায়ণের জয়। কোথাকার মূর্খ, দে মহাকালনাথের জয় উত্থানি। কোথায়
হনুমান প্রভুর লঙ্কা পোড়ানো লেজখানার মতো। কি মোটা, কি কালো, আহ দেখে চক্ষু সার্থক হল। মরণকালে ওই দড়ি ধোয়া জল ছিটিয়ে দিও আমার মাথায়। দড়ি ঠাকুরের পুজো নিয়েছি ঠাকুর, কিন্তু পুরো যে নয় না। মন্ত্র পড়বে কে? কি হবে মন্ত্রে? কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গভীর গর্ত। করতে হবে সব সমান, তবেই খুঁজবে বিপদ। বাবা, 7 জন্মে শুনিনি এমন কথা। চিরকালই তো উঁচুর মান রেখেছে নিচু মাথা পেট করে। উঁচু নিচুর সাঁকর ওপর দিয়েই তো রথ চলে। ধীরে ধীরে গর্তগুলোর হাওয়া উঠেছে বেড়ে, হয়েছে বাড়াবাড়ি, সাঁকো আর টিকছে না, ভেঙে পড়ল বলে। যাই, তবে পুজো দিয়ে গিয়ে রাস্তা ঠাকুরকে আর কর্তব্যকেও তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। কি জানি ওরা সাপ দেন যদি। একটি আত্মি তো নন, আছেন 2 হাত 5 হাত অন্তর। নমো নমো দরি ভগবান, রাগ করো না ঠাকুর, ঘরে আছে ছেলে পুলে। ওরে বাসরে, দড়িটা পড়ে আছে পথের মাঝখানে, যেন একজনের রাগিনী সোজা। মাথা দিল হেট করে, স্বয়ং রাজা বানালেন ভাব। আমরা ছিলাম পিছনে, একটু ক্যাচ কিছু করলে না চাকাটা। ও যে আমাদের কাজ নয়, তাই ক্ষত্রিয় আমরা, ক্ষত্রিয় আমরা, সূত্র নয় নয় গরু। চিরদিন আমরা চলে এসেছি রথে, চিরদিন রথ টানে ওই ওরা, যাদের নাম করতে নেই। শোনো ভাই, আমার কথা। কালের অপমান করেছি আমরা, তাই ঘটেছে সমানার সৃষ্টি। এ মানুষটা আবার বলে কি? ত্রেতা যুগে সূত্র নিতে গেল ব্রাহ্মণের মান, চাইলে তপস্যা করতে, এত বড় স্পর্ধা। সেদিন অকাল লাগলো দেশে, অচল হলো রথ। দয়াময় রামচন্দ্রের হাতে কাটা গেল তার মাথা। তবে তো হলো আপদ শান্তি। এই সূত্রটা শাস্ত্র পড়ছে না আজকাল। হাত থেকে কাটতে গেলে বলে আমরা কি মানুষ নই? মানুষ নয়, কতই শুনবো কানে কানে। কোন দিন বলবে ধ্রুব দেবালয়, বলবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে নাইব এক ঘাটে। কোনো রথ যে চলছে না, সে আমাদের প্রতি দয়া করে। চললে রথের চাকায় গুড়িয়ে যেত বিশ্ব ব্রহ্মাণ্ড। কাল লাঙ্গল ধরবে ব্রাহ্মণ, সর্বনাশ। চলা, ওদের পাড়ায় গিয়ে প্রমাণ করে আসি ওরাই মানুষ না আমরা। এদিকে আবার কোন বুদ্ধিমান বলেছে রাজা, কলিযুগে না চলে শাস্ত্র, না চলে শাস্ত্র, চলে কেবল স্বর্ণচক্র। তিনি ডাক দিয়েছেন শেষ দিকে, রথ যদি চলে বেদের টানে, গলায় অস্ত্র বেঁধে চলে দেব। দাদা রাগ করো মিছে, সময় হয়েছে বাবা। এ যুগে পুষ্পধনুর ছিলেটাও বেনের টানিয়ে দেয় বিকেশুরের টঙ্কার। তার তীরগুলোর ফলা বেনের ঘরে সানিয়ে না আনলে ঠিক জায়গায় বাজে না বুকে। তা সত্যি, এখানের রাজত্বে রাজা থাকেন সামনে, পিছনে থাকে বেনে, যাকে বলে অর্ধ বেনে রাজেশ্বর মূর্তি। এ যে সন্ন্যাসী, রথ চলে না কেন আমাদের হাতে? গঙ্গা গড়িটাকে করেছে ঝরঝর, যেখানে যত দিন ছুড়েছ বিঁধেছে ওর গায়ে। ভিতরে ভিতরে ভাঁপ হয়ে গেছে, আলগা হয়েছে বাপনের জোর। তোমরা কেবল ক্ষত বাড়িয়ে চলবে, বলের মাত্রা বেঁধে দুর্বল করবে কালকে। সরে যাও, সরে যাও আর পথ থেকে। ও বেদারে দাদারে দানি
ওদে তারে দাদারে দানি তানু ওদে তারে দাদারে দানি তানু ওদে তারে দাদারে দানি তানু তানা নানা 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 তানা দে নানা দানি তানা দে না ওদে তারে দাদারে দানি তানু ওদে তারে দাদারে দানি তানু আলালে আলালে আলা তুমারা তুমারি আলালে আলালে আলা তুমারা তুমারি আলা তোমার ভক্তির অভাব কি বাছা? দেখি না তার জোর কত। নমো 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 বাবা দুরি ভগবান, অন্ত পাইনে তোমার দয়া। নমো নমো। বাছা, এখানে তোমার কাজ হলো, এবার ঘরে গিয়ে জপ তপ ব্রত নিয়ম করবে। আমাদের কাজ আমরা করি। আমরা এলেম বাবার রথ চালাতে। তোমরাই তো বাবার রথ চালিয়ে আসছো চিরদিন। এতদিন আমরা পড়তেম রথের চাকার তলায়, দোলে গিয়ে ধুলোয় যেতুম চারটা হবে। এবার সেই বলি তো নিল না বাবা। তাই তো দেখলেন, সকাল থেকে চাকার সামনে ধুলোই করলে লুটোপুটি। ভয় একবার উপরের দিকে তাকালেন না, পাছে ঠাকুরের দিকে চোখ পড়েন। তবু তো চাকার মধ্যে একটুও দেখা গেল না কোথার লক্ষণ। একেই বলে অগ্নিমান্দা, তেজ ফল হলেই ঘটেই দশা। এবার তিনি ডাক দিয়েছেন তার রশি ধরতে। রশি ধরতে? ভারী বুদ্ধি তোমাদের, জানলে কি করে? কেমন করে জানা গেল সে তো কেউ জানে না। ভোরবেলা উঠে সবাই বললে সবাইকে। ডাক দিয়েছেন বাবা, কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়, পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী, পাহাড় নিয়ে গেল খবর। ডাক দিয়েছেন বাবা রক্ত দেওয়ার জন্য না, টান দেওয়ার জন্য। বরাবর সংসার জায়গা চালায় রথের রশি তাদেরই হাতে। সংসার কি তোমরাই চালাও ঠাকুর? স্পর্ধা দেখো একবার, কোথায় জবাব দিতে শিখেছি। লাভ তো বলে মশা। মন্ত্রী মশাই, তোমরাই কি চালাও সংসার? সে কি কথা? সংসার বলতে তো তোমরাই। নিজ গুণেই চলো তাই লক্ষ্যে। চালাক লোকে বলে আমরা চালাচ্ছি, আমরা মানে রাখি লোক ভুলিয়ে। আমরাই তো যোগাই অন্ন, তাই তোমরা বাঁচো। আমরাই বুনি বস্ত্র, তাতেই তোমাদের লজ্জা রক্ষা। এতদিন মাথা হেট করে বলে এসেছো ওরা তোমরাই আমাদের অন্য বস্ত্রের মালিক। আজ ধরেছি উল্টো বলি, এ তো সহ্য হয় না। চুপ করো সর্দার, মহাকালের বাপন তোমরাই, তোমরা নারায়ণের গরু। এখন তোমাদের কাজ সাধন করে যাও তোমরা, তারপর আসবে আমাদের কাজের পালা। আরে ভাই, লাগাই টান, মরি আর বাঁচি। কিন্তু বাবা, সাবধানে রাস্তা বাঁচিয়ে চলো। বরাবর যে রাস্তায় রথ চলেছে, যে সেই রাস্তা ধরে করোনা যেন একেবারে আমাদের ঘাড়ের ওপর। কখনো বড় রাস্তায় চলতে পাইনি,
তাই রাস্তা চিনি নেই, রথে আছেন যিনি তিনি সামলাবেন। আর ভাই দেখছিস রথ ছুড়া একে কোনটা উঠছে দূরে, বাবার ইশারা, ভয় নেই আর ভয় নেই। ওই যে দেখ রে ভাই, মরা নদীতে যেমন বান আসে দড়ির মধ্যে তেমনি প্রাণ এসে পৌঁছেছে। পৃথিবী যাবে যে রসাতলে, আমাদের স্বামী ভাই বোন ছেলে কাউকে পারবো না বাঁচাতে। দেখলেও পাপ আছে। চল বছর তোমরা বর্ষ হয়ে যাবে প্রথম মহাকালের মূর্তি দেখলে। একই চাকার শব্দ নাকি আকাশটা উঠলো অপরাধ করে। হতেই পারে না, কিছুতেই হতে পারে না, কোনো শাস্ত্রেই রেখে না। কি ধুলোয় উড়লো, পৃথিবী নিঃশ্বাস ছাড়ছে। অন্যায়, ঘোর অন্যায়। রথ শেষে চলল যে পাপ, মহাপাপ। জয় জয় মহাকালনাথে জয়। তাই তো এ দেখতে হলো চোখে। ঠাকুর তুমি হুকুম করো, ঠাকা বড় চলা। বৃদ্ধ হয়েছেন মহাকাল, তার বুদ্ধি ভ্রংশ হলো, দেখলেন সেটা সচক্ষে। সাহস হয় না হুকুম করতে। অবশেষে যা কুয়াতে বাবার যদি খেয়াল গেল, এবারকার মতো চুপ করে থাকো রঞ্জুলাল। আসছে বার, ওকে হবেই প্রায়শ্চিত্ত করতে হবে, হবে হবে। ওর দেহ সাধন করতে গঙ্গা যাবে শুকিয়ে। গঙ্গার দরকার হবে না, ঘোড়ার ছাপটার মতো সূত্রগুলোর মাথা দেবো উড়িয়ে, ঢালবো ওদের রক্ত। মন্ত্রীমশাই যাও কোথায়? যাবো ওদের সঙ্গে রশি ধরতে। ছি ছি, ওদের হাতে হাত মেলাবে তুমি? ওরাই যে আজ পেয়েছে কালের প্রসাদ। স্পষ্টই গেল দেখা, এ মায়া নয়, নয় স্বপ্ন। এবার থেকে মান রাখতে হবে ওদের সঙ্গে সমান হয়ে। তাই বলে ওদেরই একসাথে রশি ধরা ঠেকা বলে আমরা রথ চলুক আর নাই চলুক। এবার দেখি চাকার তলায় পড়বার পালা তোমাদের। সেও ভালো, অনেক কাল চন্ডালের রক্ত চুষে চাকা আছে অসুচি, এবার পাবে শুদ্ধ রক্ত, স্বাদ বদল করুন। কি হলাম মন্ত্রী? এ কোন শনিগ্রহের ভেলকি? হ্যাঁ, রক্ত যে এরই মধ্যে নেমে পড়েছে রাজপথে। পৃথিবী তবু তো নেমে গেল না রসাতলে। মাতাল রোগ কোথায় পড়ে, কোন পল্লীর ঘাড়ে, কে জানে? ওই দেখো গণপতির দল আর কোনা ধরে রাখছে আমাদের। রক্ত একেবারে সোজা চলেছে ওদেরই ভান্ডারের মুখে। যাই ওদের রক্ষা করতে। নিজেদের রক্ষার কথা ভাবো। দেখছো না ঝুঁকেছে তোমাদের অস্ত্রশালার দিকে? উপায় ওদের সঙ্গে মিলে ভরসে রশি বাঁচবার দিকে ফিরিয়ে আনার রথটাকে দমনা করবার সময় নেই। কি করবে ঠাকুর? তুমি কি করবে? বীরভূম, তোমরা কি করবে বলো আগে। কি করতে হবে বলোই না। ভাই সকল সবাই একবারে চুপ করে গেল। কি করব? রশি ধরবো না লড়াই করবো? ঠাকুর তুমি কি করবে বলোই। কি জানি, রশি ধরবো না শাস্ত্র ওড়াবো? গেল গেল সব। রথে এমন হাত শুনিনি কোন পুরুষে। চেয়ে দেখো না, ওরাই কি টানছে রথ, না রথটা আপনিই চলে তোতে ঠেলে দিন। রথটা এতকাল চলতো যেন স্বপ্নে। আমরা দিতেন টান, আরো পিছে পিছে আসতো দড়ি বাঁধা গরুর মতো। আজ চলেছে জেগে উঠে। বাপরে কি তেজ! মানছে না আমাদের বাপদাদার পথ। একটা কাঁচা পথে ছুটেছে বুনো মহিষের মতো। পিঠের ওপর চড়ে বসেছে জম। ওই যে কবি আসছে, যাই ওকেই জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। এই পাগলের মতো কথা বলছো তোমরা? হ্যাঁ, আমরাই বুঝলাম না মানে বুঝবে কবি? হ্যাঁ, ওরা
উল্টো পাল্টা ব্যাপার কবি। পুরুষের হাতে চললো না রথ, রাজার হাতেও না। মানে বুঝলে কিছু? ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু, মহাকালে রথের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি। নিচের দিকে নামো না চোখ, রথের দড়িটাকেই করলে তুচ্ছ। মানুষের সঙ্গে মানুষকে বাঁধে যে বাঁধন, তাকে ওরা মানেনি। রাগী বাঁধন আজ মর্ত হয়ে লেজ আছড়াচ্ছে, দেবে ওদের হাড় মুড়িয়ে। তোমার শূদ্রগুলোই কি এত বুদ্ধিমান? ওরাই কি দূরের নিয়ম মেনে চলতে পারবে? পারবে না হয়তো। একদিন ওরা ভাববে রথী কেউ নেই, রথের সর্বময় কর্তা ওরাই। দেখো কাল থেকেই শুরু করবে চেঁচাতে, জয় আমাদের হাল রাবণ চরকা তাঁতে। তখন এরাই হবেন বলরামের চেলা, হলধরের মাতলামিতে জগৎটা উঠবে টলমলিয়ে। তখন যদি আরেকবার রথ অচল হয়, বোধ করি তোমার মতন কবিরই ডাক পড়বে, তিনি হু দিয়ে ঘোরাবেন চাকা। নিতান্ত ঠাট্টা নয় গুরু ঠাকুর, রথযাত্রায় কবির ডাক পড়েছে বারে বারে। কাজের লোকের ভিড় ঠেলে পারেনি সে পৌঁছতে। রথ তারা চালাবে কিসের জোরে বুঝিয়ে বলো। গায়ের জোরে নয়, ছন্দের জোরে। আমরা মানি ছন্দ, জানি এক ঝোঁকা হলে তাল কাটে। মরে মানুষ সেই অসুন্দরের হাতে, চাল চলন যার এক পাশে বাঁকা। কুম্ভকর্ণের মতো গরম যার বেমানান, যার ভোজন কুৎসিত, যার ওজন অপরিমিত। আমরা মানি সুন্দরকে, তোমরা মানো কঠোরকে। অস্ত্রের কঠোরকে, শাস্ত্রের কঠোরকে। বাইরে ঠেলা মারার উপর বিশ্বাস, অন্তরের তাল মানের উপর নয়। তুমি তো লম্বা উপদেশ দিয়ে চললে, ওইদিকে যে লাগলো আগুন। যুগাবাসনে লাগেই তো আগুন। যা ছাই হবার তাই ছাই হয়, যা টিকে যায় তাই নিয়ে সৃষ্টি হয় নবযুগে। তুমি কি করবে কবি? আমি তাল রেখে রেখে গান গাবো। কি হবে তার ফল? যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে। পা যখন হয় বেতালা, তখন খুদে খুদে খাল খন্দগুলো মার মূর্তি ধরে। মাতালের কাছে রাজপথ হয়ে ওঠে বন্ধুর। এ হলো কি ঠাকুর? তোমরা এতদিন আমাদের কি শিখিয়েছিলে? দেবতা মানলে না পুজো, ভক্তি হলো মিছে। মানলে কিনা শুদ্ধরের টান, মেলেছে ছোঁয়া। ছি ছি, কি ঘেন্না! পুজো দিলে কোথায়? এই তো এইখানে ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল। রাস্তা এখনো কাদা হয়ে আছে, পাতায় ফুলে ওখানটা গেছে পিছল হয়ে। পুজো করেছে ধুলোয়, ভক্তি করেছে মাটি। রথের দড়ি কি পড়ে থাকে বাইরে? সে থাকে মানুষে মানুষে বাঁধা, দেহে দেহে প্রাণে প্রাণে। সেইখানে জমেছে অপরাধ, বাঁধন হয়েছে দুর্বল। আর ওরা যাদের নাম করতে নেই, ওদের দিকেই ঠাকুর পাশ ফিরলেন, নইলে ছন্দ মেলে না। একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটর দিকে। সেইখান থেকে মারলেন টান, বড়টাকে দিলেন কাত করে, সমান করে নিলেন তার আসনটা। তারপরে হবে কি? তারপর কোন এক যুগে কোন একদিন আসবে উল্টো রথের পালা। তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই বেলা থেকে বাঁধন তাতে দাও জোর, রথের দড়িটাকে বুকে তুলে নাও, ধুলোয় ফেলো না। রাস্তাটাকে ভক্তি রসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, এতদিন যারা মরেছিল তারা উঠুক বেঁচে। যুগে যুগে যারা ছিল খাটো হয়ে, তারা দাঁড়াক একবার মাথা তুলে। বাঁধ ভেঙে দাও, 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 বাঁধ ভেঙে দাও। বন্দি প্রাণ মন হোক উধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও।
এখানেই শেষ হলো। ধন্যবাদ।